তো আজকে করছি প্রশ্ন বাক্য। সবারই নাকি সমস্যার সমাধান হোক। তোমাদের সমস্যার সমাধান আমরা একটা ইউটিউবের কন্টেন্ট ওইভাবে আর কি। দেখো, প্রশ্ন বাক্যে আগের দিন একটু রিভাইজ করে নিই। আগের দিন করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স একটা স্ট্রাকচার ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখো কি হয় আজকে। এরও একটা স্ট্রাকচার আছে, আগে স্ট্রাকচারটা লিখি তারপরে বলি। হয় ডু ভার্ব হবে, না হয় অক্সিলারি ভার্ব হবে, মডেল ভার্ব হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কি করে প্রশ্ন বানাবো আজকে শিখবো। প্লাস এইখানে হবে সাবজেক্ট। সাধারণত অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় হচ্ছে ভার্ব। আজকে উল্টো। প্লাস এরপরে হচ্ছে মেইন ভার্ব, আর লাস্টে হচ্ছে অবজেক্ট। কি বললাম? এই তিনটে ভার্ব মাথায় রাখবে, ডু ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব। যে কোনো একটা আসবে পরীক্ষা, যে কোনো এক পরীক্ষায় বলছি কেন, যে সেন্টেন্স তৈরি করতে তিনটের মধ্যে যে কোনো ফার্স্টে একটা বসবে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। হলো। এই প্রশ্নবোধক বাক্য দু ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমি যে স্ট্রাকচারটা এখন লিখেছি এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার। এটাকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে একটু পরে পরে পরে। কিভাবে দেখি, একটা সেন্টেন্স লিখি। সেন্টেন্স লিখছি, দে প্লে ফুটবল। একটা সেন্টেন্স দেওয়া আছে, এবার বলেছে এটাকে প্রশ্নবোধক বাক্য যদি তৈরি করি কিভাবে করব। দেখো, প্রশ্নবোধক বাক্য এই টেন্সটাকে বোঝো। টেন্স না বুঝলে কিছু করার নেই, কেউ আর হবে না। তাহলে দে ছিল এখানে সাবজেক্ট, প্লে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, ফুটবল হচ্ছে অবজেক্ট। সরল সাপটা জিনিস। এটা আমরা কোন টেন্সে পড়ে এসেছি? এটা পড়ে এসেছি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এটা থেকে যখন প্রশ্ন তৈরি করা হবে, কিভাবে প্রশ্ন তৈরি করা এবার এবার দেখি। আমি কি বলেছি, ফার্স্টে হয় ডু ভার্ব বসবে, নয় অক্সিলারি ভার্ব, নয় মডেল ভার্ব। ঠিক। এখানে অক্সিলারি ভার্ব মানে এম, ইজ আর ওয়াজ আর কিছু আছে? নেই। মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট কিছু আছে? নেই। তার মানে কি আছে? মেইন ভার্ব। প্রথম দিন যখন টেন্স করিয়েছিলাম বলেছিলাম যে মেইন ভার্বের আরেকটা নাম হচ্ছে ডু ভার্ব, এবং ডু ভার্ব মেইনলি প্রধানত দুটো সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। একটা কি কি? একটা নেগেটিভ সেন্টেন্স, আর আজকে সেই ইন্টারোগেটিভ মানে প্রশ্ন বাক্য। কি রকম ভাবে করবো একটু দেখি। এটাকেই আমি ট্রান্সফার করছি কোশ্চেনে। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম আছে মানে কি? ডু এর দুটো, ডু, ডিড, ডান। এটা আপাতত লাগছে না, আমার কাজে লাগবে এইটা। ডু সিম্বলাইজ করছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ডিড হচ্ছে সিম্বলাইজ হচ্ছে পাস্ট টেন্স। এখানে যেহেতু প্লে মেইন ভার্বের ফার্স্ট ফর্মে আছে, তাই আমাকে এই ডু ভার্বের মধ্যে কি নিয়ে আসতে হবে? ডু। ডু অথবা ডিড। ডিড হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট। আমাকে তাই এখানে যেহেতু ফার্স্ট ফর্ম ছিল তাই ডু নিয়ে আসতে হচ্ছে। সাবজেক্ট ওরা রেখেছিল কি? দে, আমিও লিখবো দে। মেইন ভার্ব প্লে, লিখলাম প্লে। অবজেক্ট ফুটবল, ফুটবল। যেহেতু তুমি একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করছো, তাই তোমাকে অবশ্যই একটা প্রশ্নবোধক বাক্য এই চিহ্ন দিতে হবে। এই হলো তোমার প্রশ্নবোধক বাক্যের সাধারণ জিনিস। আমি এটাকে একটু চেঞ্জ করে একটা পাস্ট টেন্স এক্সাম্পল দিচ্ছি। এটা টুকেছো পরের টাইমে। এটাকে যখন আমি পাস্ট টেন্সে লিখছি, একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি। ধরো নিলাম
ধরো সেন্টেন্স লিখলাম, সুদীপ went to school। অ্যাসাইটিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, টু স্কুল অবজেক্ট। আমি নিচে লিখলাম না কি কি আছে, তো এটা তো বুঝতে, এইটুকু গোপাল তোমাকে বুঝতে হবে, নাহলে হবে কি করে। এইটা যেহেতু মেইন ভার্বের সেকেন্ড ফর্ম, তাই আমাকে কোনো অক্সিলারি ভার্ব নেই, কোনো মডেল ভার্ব নেই, সুতরাং ডু অথবা ডিড আসতে হবে। মেইন ভার্বের সেকেন্ড ফর্ম থাকার দরুন এই ডু তখন বলবে যে বাবুয়া তুমি তোমার দায়িত্ব আমার উপর দিয়ে দাও, আমি তোমার জন্য আছি। এই চলে এসছে, ডিড চলে এসছে, সেকেন্ড ফর্মও নিয়েছে, সাবজেক্ট তোমার জন্য রেডি। সমস্যা হচ্ছে এবার মেইন ভার্ব ছিল ওয়েন্ট, আদৌ কি ওয়েন্ট হবে না, কারণ এর দায়িত্ব কার হাতে, ডিড, মানে ডু ভার্ব ডিড হয়ে গেছে, মানে ও চেঞ্জ হয়ে গেছে। এ তখন অটোমেটিক্যালি কোন ফর্মে চলে আসবে, আবার প্রেজেন্ট ফর্মে চলে আসবে, মানে কি গো। এই ডিড যখন সেন্টেন্স থেকে উঠে যাবে তখন এই গো আবার কি ওয়েন্টে চলে আসবে। এর জন্য আমরা যখন প্রশ্নোত্তর লিখি আমরা বারবার বলি যে প্রশ্নটা কোন টেন্সে আছে আগে ভালো করে বোঝো। ডু থাকলে প্রেজেন্ট টেন্স, ডিড থাকলে পাস্ট টেন্স। যখন ডু থাকে বা ডাজ থাকে সেভাবে ডাজ দিয়ে এটা বোঝাচ্ছি, আর ডিড থাকলে এটাকে আমরা বোঝাচ্ছি সুদীপ ওয়েন্ট টু স্কুল বিকজ দিয়ে এটা কিছু থাকলো, ধরলাম আর কি কোনো কিছু। তো এই আর কি মেইন ভার্ব আছে। এবার তোমাকে যেটা বললাম এটা একটু টুকে নাও, তারপর আমি এটা বলি। এই ভার্বটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি এখানে মেইন ভার্ব দিলাম প্লেস, সরি প্লেস। মেইন ভার্বের ফার্স্ট ফর্ম আছে। নাটকটা কোথায়, নাটকটা হচ্ছে এই যে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আবার একটা এস বা ইএস, এস বা ইএস মানে সেই প্রেজেন্ট টেন্স, ডু এখানে বসবে প্রেজেন্ট টেন্স থাকার জন্য। মেইন ভার্বের সমস্যা কি, বলছে বাবু তোমার কি সমস্যা, বলছে জানো মানু আমার তো এই কি একটা এস বা ইএস ঘাড়ের উপর বসে রয়েছে। বলছে, ঠিক আছে তুমি আমার উপর দায়, আর দাও ব্যাস শেষ, চলে গেল। আর এই মেইন ভার্ব তখন রিল্যাক্স, মেইন ভার্ব তখন কি হয়ে যাবে, সরল সাপটা জিনিস, এমন কিছুই না। ঠিক আছে, এর উপর দিয়ে তোমাকে প্রশ্ন আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে। আমি দুটো এক্সাম্পল লিখি, পরপর লেখো। সেন্টেন্স ধরো লিখছি, আহ দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবারে ডু আর ডিড আসবে না, কারণ কে বসে আছে, স্বয়ং অক্সিলারি ভার্ব বসে আছে। এই যদি আগে দেখতে হবে যদি অক্সিলারি ভার্ব থাকে কিংবা মডেল ভার্ব থাকে তাহলে সেটা নিয়ে কাজ, যদি না থাকে তাহলে ডাইরেক্ট মেইন ভার্ব, মেইন ভার্বের জন্য ডু ভার্ব। তাহলে ফার্স্ট টাইম কি বসাবো, ইজ, সাবজেক্ট রেডি, মেইন ভার্বও রেডি, এস স্টোরি, 16 কলা পূর্ণ হবে একটা কোশ্চেন মার্ক। এখানে যদি কোনো কারণে এটা বাই চান্স থাকে হচ্ছে শুড, আমি এখানে কি বসাবো, শুড, মানে বুঝে গেল? যদি থাকে বাই চান্স এখানে শুড থাকলো, আমার প্রশ্নটা তখন কি দিয়ে হবে, শুড দিয়ে হবে, মডেল ভার্ব হলো। তো এবার ন্যারেশন আসছে আর কি। তো ফার্স্টে হচ্ছে দ্য ম্যান সেড টু মি, কি এটা, ডু ইউ লাইক ক্রিকেট। তিনটেই প্রশ্নবোধক বাক্য দিয়ে আমি একদম বেসিক থেকে তোমাকে শুরু করছি, একটু পুরোনো জিনিস মনে করিয়ে দিই। দ্য ম্যান, এক ভদ্রলোক আমার সঙ্গে কথা বলছেন, এ হচ্ছে স্পিকার, এ হচ্ছে লিসেনার। বলেছিলাম ন্যারেশন চেঞ্জ করতে গেলে দেখতে হবে কে কার সঙ্গে কথা বলছে, ভেতর কি ধরনের বাক্য। এবার দেখো তুমি যদি কচি খুকি হও বা খোকা হও তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝতে পারবে প্রশ্নবোধক বাক্য। এবার ক্লাস 10-এ পড়ো, এবার স্বাভাবিক তোমার এই যে জিনিসগুলো এখানে থাকছে, এই যে কোনটা কি টেন্স তোমাকে জানতে হবে। তার জন্য আগে ওই যে একটু আগে যে বললাম ডু থাকলে প্রেজেন্ট টেন্স, ডিড থাকলে পাস্ট টেন্স, কিভাবে কি আসছে না আসছে সেটা দেখো। আগের দিন করেছিলাম সেট টু কেটে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু কেটে আমরা কি করেছিলাম, টোল্ড। আজকে যেহেতু সে জিজ্ঞাসা করছে তাই কিভাবে লিখি দেখো,
অ্যান্সার হবে দ্য ম্যান। যেখানে সেইড টু কেটে আগের দিন লিখেছিলাম টোল্ড, আজকে সেখানে সেইড টু কেটে হবে হচ্ছে আস্কড। কমা ইনভার্টেড কমা কেটে আজকে এটা কি ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএস কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন, তাই কমা ইনভার্ট কটা এটা হবে ইফ। তুমি পরীক্ষায় আরেকটাও বসাতে পারো, সেটা হচ্ছে ওয়েদার। এই ওয়েদার আবার আবহাওয়ার ওয়েদার না, তো সর্বনাশ। সাধারণত আমরা ইফটাই বসি ছোটর মধ্যে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কমা ইনভার্ট কমা কেটে আমি দ্যাট বসাতাম, ঠিক তারপরেই কি বসতো? একটা সাবজেক্ট বসতো। এখানেও তোমাকে কমা ইনভার্ট কমা কেটে আমি ইফ বসিয়েছি, আমাকে অটোমেটিক্যালি একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কোথায় আছে? সাবজেক্টটা হচ্ছে এই যে ইউ। যদি আগের ক্লাস ভালো করে দেখো, এই কে কাকে বলছে আর ভেতরে কি কথাটা, এটা তোমাকে ক্লিয়ারলি তুমি তোমার তরফ থেকে ভাবো। এক ভদ্রলোক আমাকে বলছেন যে তুমি কি ক্রিকেট পছন্দ করো, ওই ভদ্রলোকের কাছে হচ্ছে তুমি কে? আমি, বা আমার কাছে আমি, তাই ইউ কেটে হবে হচ্ছে আই। মার্ক করছি, যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে সেগুলো মার্ক করে দিচ্ছি। যেমন এইখানে চেঞ্জ হলো আস্কড, ঠিক আছে। তারপরে কমা ইনভার্ট কমা কেটে যে ইফ। এইবার আসো টেন্স। এইখানে ডু, ডু দিয়ে সে হচ্ছে জাস্ট, ডু এর কোনো কাজ নেই, ডু জাস্ট টেন্সটাকে বোঝাবে, বুঝিয়ে সে সেন্টেন্স থেকে টুক করে বেরিয়ে যাবে। সেন্টেন্সে ডু অথবা ডিডের টেন্স চেনানো ছাড়া আর কোনো কাজ নেই। তুমি যদি মনে করো ডু প্রেজেন্ট টেন্সে আছে, আমি ডিড করব, খেলা ওখানেই শেষ। খেলা হবে কি, খেলা ওখানেই শেষ। তখন এ তো সেন্টেন্স তো বেরিয়ে গেলই, চটটা খাবে কে? চটটা খাবে হচ্ছে এই যে মেইন ভার্ব। চট মানে চেঞ্জ হবে আর কি। এই ডু প্রেজেন্ট টেন্সে থাকার জন্য, প্রেজেন্ট টেন্স থাকলে কিসে করতে হয়? পাস্ট টেন্সে। এই লাইক হয়ে যাবে হচ্ছে পাস্ট টেন্স লাইক। আমি কি বলছি, ডু কখনো তোমাকে জাস্ট টেন্সটা চেনাবে, ও নিজে পরিবর্তন হবে না, ও টেন্স চিনিয়ে সেন্টেন্স থেকে বেরিয়ে যাবে। যেই বেরিয়ে গেল, বেরিয়ে গেলে এই মেইন ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে অবজেক্ট, আর কিছু নেই, ক্রিকেট। সহজ একটা জিনিস, না বুঝতে পারলে একটা বলি। এই যে সন্দীপ সেইড টু প্রদীপ, বসালাম সন্দীপ, চেঞ্জ করে কি লিখছি? সন্দীপ প্রশ্ন করছে মানে আস্কড কাকে? প্রদীপকে। প্রদীপ আমার এক বন্ধু। কমা ইনভার্ট কমা কেটে ইফ বসাচ্ছি, ওয়েদারও বসাতে পারো তোমার ইচ্ছা। তো সন্দীপে হচ্ছে স্পিকার, আর আমাদের প্রদীপ ভাই হচ্ছে লিসেনার। এই হলো আমাদের সাবজেক্ট। বলো, সন্দীপ প্রদীপকে বলছে, তুমি কি, যে বললাম তোমার তোমার বদ অভ্যাস, তুমি লোকের কথা বেশি শোনো, বাইরে গিয়ে উল্টো পাল্টা বলো। এখানে আই, এই আইটা কে? সন্দীপ বলছে প্রদীপকে আমি, আমিটাই সন্দীপ নিজেই। আই কে আমি কি লিখবো? হি। যেহেতু দুটোই মেল ক্যারেক্টার, তাই তোমাকে ডাউটটা ক্লিয়ার করার জন্য এখানে কি লিখতে হচ্ছে? সন্দীপ, মানে যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম। এই যে ডু, ডু মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তোমাকে টেন্স চেনাবে, বেরিয়ে যাবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স চেঞ্জ করতে হয়, থাপ্পড় কে খাবে? ইনফর্ম, বসাই মেইন ভার্ব পাস্ট ইনফর্মড। অবজেক্ট কি? দ্য ম্যান। বলো, যদি ডাউট থাকে তো বলো, থাকার কথা না তাও। ইউটিউবে যারা দেখছো, না বুঝতে পারলে বারবার রিওয়াইন্ড করে দেখবে, একই জিনিস বারবার ঘটবে, শুধু তোমাকে দেখতে হবে ডু আছে না ডিড আছে। ডু থাকলে প্রেজেন্ট টেন্স, ডু এর কোনো চেঞ্জ হবে না, মেইন ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। ডিড দিয়ে একটা এক্সাম্পল আসি, দেখো কি বলেছে। এবার আমি আসি, আমি মহান ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, সেইড হয়ে যাবে আস্কড। মানিক, কমা ইনভার্ট কমা কেটে ইফ। আচ্ছা, সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ইউ। আমি বলছি মানিককে, তুই কি আমাকে কল করেছিলি? তাহলে আমার তরফ থেকে কথা যাচ্ছে মানিকের কাছে, তাহলে তুই মানে কে? নিশ্চয়ই মানিক। আমি এখানে কি লিখবো? নাম লেখার প্রয়োজন নেই, কারণ একজনের সঙ্গে কথা হচ্ছে। ডিড এসছে, ডিড এসছে মানে হচ্ছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্স যখনই থাকছে, পাস্ট টেন্স থাকার মানে হচ্ছে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাওয়া। পাস্ট পারফেক্টে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড, আবার টেন্স, টেন্সের ক্লাস দেখো, হ্যাড, আর এই যে মেইন ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম।
এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হলো, আর এটা হলো মেইন ভার্বের থার্ড ফর্ম। আবার একটা ভার্ব চলে এসছে, এই ভার্ব বলছি সাবজেক্ট, সেটা হচ্ছে মি। তুই কি আমাকে, আমাকে মানে তো আমি বক্তা, সুতরাং এটা মিটা মি থাকবে, এখানে মি মি থাকছে। ইয়েস্টারডে অ্যাডভার্ব কি হয়ে যায়, দা প্রিভিয়াস ডে। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন কেটে আবার প্রশ্নবোধক চিহ্নই বসি না, মানে ফুল স্টপ হবে, ন্যারেশন চেঞ্জে কোনো চিহ্ন টিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই। এই তিনটে জাস্ট প্রেজেন্ট আর পাস্ট দিয়ে বোঝানো। এরপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, মডেল ভার্ব দিয়ে একটা একটা করে দিচ্ছি, তারপর তো প্র্যাকটিস সেট পেয়েই যাবে। আগে একটু বেসিক জিনিসগুলো বুঝে নাও, টুকে নাও। কঠিন সেন্টেন্স দেখো, বলেছে নরেন্দ্র সেড টু মমতা। আগের দিন এটা করেছিলাম অ্যাড্রেসিং অ্যাজ, ওটার একটা পার্ট এখানে দিয়েছি। তাহলে আমার নরেন্দ্র হচ্ছে আমাদের স্পিকার, মমতা হচ্ছে এখানে কি লিসনার। নরেন্দ্র মমতাকে বলে বলছে, দিদি, ও মমতা দিদি, আর ইউ প্লেইং পাবজি। দিদিও পাবজি খেলছে, যাও। সেন্টেন্স তাহলে কি লিখছি, আচ্ছা কি বলে সম্বোধন করেছে দেখো, দিদি বলে। দিদি দেবে না, আমি জাস্ট বললাম, এটা বিখ্যাত ডাক হয়ে গেছে তো। তো এই যে একটা কোনো সম্বোধন বলে যদি কাউকে ডাকে, তখন আমরা আগের দিন বলেছিলাম অ্যাড্রেসিং অ্যাজ বলে লিখতে। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ দিদি, ব্যাস কেটে গেল, তোমার ঝামেলা শেষ। চলে আসি এবার ন্যারেশন। তাহলে এবার শুরু করি। নরেন্দ্র সেট টু কেটে কি হবে, আস্কড, কাকে করছে, মমতা দিদি। দেখতে পাচ্ছি ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন হলে ইফ। টেন্স আর আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা সাবজেক্ট খুঁজি, আমি ভুল বললাম, সাবজেক্ট হচ্ছে ইউ, কারণ ইফ এর পরে সাবজেক্ট বসাতে হয়। ইউটা এখানে কে, নরেন্দ্র বলছে মমতাকে আপনি, আপনি মানে এখানে কে, এই ইউ মানে হচ্ছে আমাদের মমতা, তার মানে সি। হি আর সি যদি এখন না বোঝে বুড়ো বয়সে, আর তাহলে কিছু বলার নাই। আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার এর ওয়াজ হবে, মেইন ভার্ব সব রেডি, তুমি শুধু বসিয়ে যাও টুকটুক করে, ব্যাস হয়ে গেল। প্লেইং পাবজি। একইভাবে আরেক দুই মহানেতাই, নিত্যানন্দ, কোনো অ্যাড্রেসিং কোনো কিছু করেনি, ডাইরেক্ট উত্তর বলছে। তাহলে মদন আস্কড কেষ্ট, কমা ইনভার্ট কমা কেটে ইফ। সাবজেক্ট কি দেখতে পাচ্ছি, দ্য ম্যান। এই দ্য ম্যান, এই দুজনের মধ্যে তো কেউ নয়, যখন কেউ নয় সেটা তুমি তোমার মাথা ভাঙিয়ে লাভ নেই, যা আছে তাই বসাও, চিনি না চিনি না। ওয়াজ কোন টেন্সে বোঝায়, পাস্ট কন্টিনিউয়াস। লিস্টে দেখবা পাস্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্সে চেঞ্জ হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, সাবজেক্ট দেওয়া হলো হ্যাড বিন, মেইন ভার্ব তোমার কাছে রেডি আছে ডিস্টার্বিং, চলে এসছে ইউ। ইউকে মদন বলছে কেষ্টকে যে লোকটা কি তোমায় বিরক্ত করছিল, তো তোমাকে মানে এখানে মদন কেষ্টকে বলছে, তো তোমাকে মানে কে, কেষ্ট মানে তাকে, হিম। সাবজেক্ট কি হবে, মানে কেষ্ট না, ঠিক। তো এটা যদি না বুঝতে পারো একটা নেই। শিলা সেইট কেটে হবে কি, আরে ও শিলা কি যাওয়ানি, তোমরা সত্যি হরিবল, অশ্লীল অশ্লীল। সেইট কেটে হবে হচ্ছে আস্কড, কমা ইনভার্ট কমা কেটে ইফ। সাবজেক্ট হচ্ছে দে, চিনি না, বসাই। ওয়ার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন, মেইন ভার্ব রেডি, মুভি। নাও থাকলে দেন হয়, দেন থাকলে আর দেন নাও হবে না, কারণ একবার চেঞ্জ হয়ে গেলে সেটা আর রিপিট করা, ওই উল্টো পথে ফিরে আসবে না। এটা একটু মাথায় রাখবে। পাস্ট কন্টিনিউয়াস যদি কোনো থাকে তাহলে সেটা কোন টেন্সে হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট হয় হ্যাড বিন, মেইন ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট দিয়ে একটা আসি,
আর মডেল ভার্ব দিয়ে একটা আসে। সুজয়, দুই আমার বিখ্যাত ছাত্র। দুজনেই মানে ইঞ্জিনিয়ারিং কি নিয়ে পড়ছে যাও। তো সুজয় সেড টু বর্ষণ, তাহলে অ্যান্সার কি হবে? আস্কড বর্ষণ, কমা ইনভার্ট কমা কেটে ইফ। ইউ কাকে বোঝাচ্ছে? সুজয় বর্ষণকে বলছে তুই, তুই মানে আমাদের বর্ষণ ভাই, তার মানে হি। ব্র্যাকেট অবশ্যই বর্ষণ নাম লিখে দেবে, কারণ দুটোই যেহেতু ছেলে। চলে আসলো প্রেজেন্ট, এই প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্টের নারেশনে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে হ্যাড, ঝামেলার কিছু নেই। সাবমিটেড। ইয়োর, ইয়োর মানে আবার সেই বর্ষণের, মানে হিজ তার। তুই কি তোর ফাইল জমা দিয়েছিস? তোর মানে বর্ষণের ফাইল তো ফাইলই থাকবে, সেটা আর অন্য কিছু হবে না। স্টুডেন্ট আস্কড মি, তাহলে কি হবে? স্টুডেন্ট সেড টু কেটে আস্কড, মি থাকলো, কমা ইনভার্ট কমা কেটে ইফ। সাবজেক্ট দেখতে পাচ্ছি কি আছে, দ্য টিচার, বসালাম টিচার। হ্যাজ ছিল, আবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড। স্কোল্ডেড, আবার একটা চলে এসছে ইউ। ইউ মানে কি? ছাত্র জিজ্ঞেস করছে আমাকে, এক ছাত্র জিজ্ঞেস করছে আমাকে, টিচার কি তোকে দিয়েছে, মানে দুমদাম পিটিয়েছে? এই ইউ মানে সে আমাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, মানে আমাকে তো আমি তো আমি। সহজ জিনিস। পুলিশ, চলে আসো দেখা যাক কি বলে। আমার আর পুলিশের চাকরি হলো না, তো ঠিকই। আস্কড দ্য ম্যান ইফ। পুলিশ জিজ্ঞেস করছে এক ভদ্রলোককে যে আপনি কি আপনার ড্রাইভিং লাইসেন্সটা আমাকে দেখাবেন? সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ মানে কে? এই ভদ্রলোক মানে হি, ব্র্যাকেটে ম্যান লিখতে হলো। উইল, এ হলো মডেল ভার্ব। বলেছিলাম মডেল থাকলে কি? মডেল ইন পাস্ট, উইলের পাস্ট টেন্স উড। শো এর কোনো পরিবর্তন হবে না, কারণ অলরেডি এ ভার্ব চেঞ্জ হয়ে গেছে, সুতরাং শো শোই থাকছে, ও প্রেজেন্ট ফর্মই থাকছে। মি, আমাকে মানে কাকে? এই পুলিশ মানে তাকে। হিম, হিম মানে তাকে, কাকে এখানে? পুলিশকে বোঝাচ্ছে। আবার এসছে ইয়োর, ইয়োর এখানে কে? দেখো কত কাণ্ড। ম্যান, তাহলে হিজ, হিম মানে তাকে, হিজ মানে তার। এখানে হিজ মানে কে? ওই ড্রাইভার আর কি, ম্যান। ড্রাইভিং লাইসেন্স। ইজি, একটু যদি ঠান্ডা মাথায় করা যায়, এক একটা ন্যারেশন করতে 30 সেকেন্ডের কাছে লাগে। এবার তুমি যে কোনো চাকরি পরীক্ষা এরকম প্রশ্ন আসে, তখন তোমাকে এইভাবে সলভ করতে হয়। কি বলেছে দেখো, কি বললো? দ্য পুলিশ আস্কড দ্য ম্যান ইফ, ইউটা হচ্ছে ওই ভদ্রলোক মানে হি, উইল কেটে উড হলো, শোটা শো থাকছে, মি মানে আমাকে, আমাকে মানে কে? এই পুলিশ। তাই এখানে হিম ব্র্যাকেটে পুলিশ লিখে দিলাম। ইয়োর মানে হচ্ছে ভদ্রলোকের, তার মানে হিজ ব্র্যাকেটে ম্যান। ড্রাইভিং লাইসেন্স, সহজ জিনিস। ওর অনেকের প্রশ্ন যে পাস্ট পারফেক্ট থাকলে কিভাবে করবো? পাস্ট পারফেক্ট থাকলে কিছুই না। পাস্ট পারফেক্ট কি? হ্যাড যদি থাকে তাহলে এখানেও সেই হ্যাডই হবে, কারণ বলেছিলাম পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টেই চেঞ্জ হয়। এই যে সেন্টেন্স গুলো হলো সব কটা কিন্তু হচ্ছে কি? ইয়েস নো কোশ্চেন। এবার তোমার মনে প্রশ্ন, ডাব্লিউএস কোশ্চেন কি নতুন করে কিছু শিখতে হবে? কিছুই না, 2 সেকেন্ডের খেলা, টোকো টোকে নাও, লেখো লেখো লেখো। কিছুই না, কি হয়েছে দেখো, প্রত্যেকটার মধ্যে একটা ডাব্লিউএস কোশ্চেন ঢুকে গেছে। এই যে বললাম না ডাব্লিউএস কোশ্চেন কি জিনিস, এগুলো তো সব ডাব্লিউএস কোশ্চেন। দেখো কি ইজি জিনিস, দেখো। নর্মাল নারেশন আমরা চেঞ্জ করি, কি লিখবো? সেট টু গেটে আস্কড দ্য স্টুডেন্টস। আমরা কমা ইনভার্ট কমা কেটে এতক্ষণ ধরে কি যেন বসাচ্ছিলাম? ইফ। যদি কখন হয়? যখন সেটা ইয়েস নো কোশ্চেন হয়। এখানে যখন দেখবে ডাব্লিউএস কোশ্চেন আসছে, যে ডাব্লিউএস কোশ্চেন থাকবে,
যে ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে সেই ডাব্লিউএইচ কোশ্চেনই বসবে, সেটা যেটা যাই থাকুক, ওয়াই, হাউ, ওয়েন, হু, হোয়াট, যা থাকবে তুমি তাই বসাবে, ব্যাস। তারপর তুমি নর্মাল যেরকম ন্যারেশন করছি করো। এবার কি করতে হবে, লিঙ্কের উপরে সাবজেক্ট, ইউ মানে কাকে বোঝাচ্ছে, এই স্টুডেন্টদেরকে, তার মানে দে, ইফের বদলে একটা ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, ব্যাস, আর কিচ্ছু না। তারপরে নর্মাল হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে দে এর জন্য ওয়্যার, মেকিং এ নয়েস, হলো একই জিনিস। দেখো, দ্য ম্যান said to get asked, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন হাউ, বসাও, সাবজেক্ট কে, ইউ। এক ভদ্রলোক জিজ্ঞেস করছে আমাকে, তুমি, তুমি মানে আমি, আই। ডিড কোন টেন্সে থাকে, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, ডিড কি পরিবর্তন হবে, গুড, হয়ে যাবে হ্যাড, চেঞ্জ কি হবে, গুড, সলভ এর থার্ড ফর্ম, সলভড ম্যাথ। সহজ জিনিস, বললাম না, একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেট দেয়া আছে, সেখান থেকে করবে, পরের দিন আমি চেক করে দেবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে বাবু, না হলে হবে না। কি করব, সুদীপ said to মানে কি, আস্ট কাকে জিজ্ঞেস করছে, মায়া, ওয়েন ছিল, কাটো, ওয়েন, হি, এই হিটা, এই সুদীপ মায়াকে বলছে সে, জানি সেটাকে অন্য কোনো ক্যারেক্টার, তোমার চিন্তা নিয়ে লাভ নেই, হি বসিয়ে দাও। ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, গুড, বিং মেইন ভার্বের সাথে আইএনজি দেই রয়েছে, তোমার কোনো চাপ নেই, শুধু টুকলি করে যাও। ব্যাস। এবার ধরো এখানে থাকলে যে সুদীপ সেট টু মায়া, এখানে একটা সম্বোধন করে রাখলো, ধরো বলো ও ডার্লিং, তাহলে কি লিখবো, অ্যাড্রেসিং অ্যাজ ডার্লিং, মানে বলো যেরকম ভাবে তোমাকে প্রথম ক্লাসগুলো করেছি সেরকম ভাবে আস্তে 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 সবগুলো নামবে, শুধু পরিবর্তনের মধ্যে কোন জায়গায় পরিবর্তন হলো, সেট টু গেটে আস্ট হচ্ছে, কমা ইনভার্ট কমার বদলে কোথাও কোথাও কি করছি, ইফ বসাচ্ছি, ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউএস কোশ্চেন, তারপরেই কে বসছে, একটা সাবজেক্ট বসছে, তারপরে যেরকম যেরকম সেরকম। এই ভুলটা যেন না হয়, ডাব্লিউএস কোশ্চেন বা ইফ এর পরে আগে ভার্ব বসিয়ে হচ্ছে সাবজেক্ট, তাহলে কিন্তু শেষ। নর্মালি এটা একটা ক্লজ, ক্লজের পরে সাবজেক্ট বসে, ক্লজের পরে সাবজেক্ট বসে, ভার্ব বসে, সেভাবে যাবে, একদম সাধারণ জিনিস। প্র্যাকটিস সেট দেখো কোশ্চেন ব্যাংকে দেয়া আছে, ওইগুলো প্র্যাকটিস করো, করে পরের দিন নিয়ে আসো, আমি মিলিয়ে দিচ্ছি। ইউটিউবে যারা আছো দেখো, এক কাজে দুটো কাজ হয়ে গেল আর কি। তো তোমাদের ক্লাসটা করিয়ে দিলাম, একবার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, নিয়মগুলো একবার পড়ে নিয়ে আগের ক্লাসের উপর বেস করে ইন্টারোগেটিভ সেন্টেন্স এভাবে তৈরি হবে, একই জিনিস। ভিডিওটা যদি অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলের একটু সাবস্ক্রাইব করো, কারণ নতুন তো, একটু ইন্সপিরেশন পাই আর কি, যাও।